পেশাব করা লাগবে তোরে, গাড়ি ফিরে নিচে যাবো কেমন করে, বুদ্ধি দেরি বের করি। দেশের যে পরিস্থিতি, দড়ি দিয়ে বান্ধে নিচে যায় পেশাব করি, না হলে তো গাড়ি যদি কেউ নিয়ে চলে যায়। বুঝলাম এতে, হ্যাঁ ভাই দেশের যা পরিস্থিতি, তোরে গাড়ি দেখতেছি, লোক নাই, জন নাই, কেউ নাই, ব্যাপার কি? আবার দেখছি গাড়ি ক্যাব গাড়ি দণ্ডটা গাড়িতে দেখান যাবে রে, গাড়ি বাঁধা বান্ধা টান দেখছি আমরা দেখেছি রাস্তার গাড়ি দাঁড়ানো আছে, লোকজন কেউ নাই, গাড়ি বান্ধা দড়ি আছে, দড়ি বান্ধা আছে, যা আছে লোক দেখা পাইছি না, গাড়ির লোকজন নাই, কেউ নাই, অথচ গাড়ির দড়ি বান্ধা আছে, এই জন্য আমরা গাড়ি চাইছি, লোকজন কেউ নাই, গাড়ি বাঁধা গাড়ি তবে দৌড়ে করছেন। আরে ভাই দেশের যে পরিস্থিতি খারাপ, রাস্তাঘাটে গাড়ি ফুলে কোনো জায়গায় যদি গাড়ি ফুল তাহলে চলে গাড়ি নেচে যায়, এই জন্য কি করছে গাড়ি ছাড়ে দড়ি বা পেশাব করে গেছে এই ছোট গাড়ি, বুঝতে না তো এত শুরু করবে। বাইকের রাস্তা তাহলে সাইকেল রাখে দেখেন কি অবস্থা হয়, সাইকেল দেখেন 5 মিনিটে উঠে দাও কত ঠিক। আমি ওই কয়েকদিন আগে ওই পেশাব করবার রাস্তার মধ্যে সাইকেল ছিল, নামটা দেখি পেশাব করে তাকে দেখার সাইকেল নাই। আরে ভাই এই জন্য তো প্ল্যান করছি, দড়ি আছে না, দড়িটা মালা যায় আনতে পেশাব করছি, এখন নিয়ে যাবে চুরি করে, জীবনে পারবে না। আপনার বুদ্ধি আছে কালকে? হ্যাঁ ধন্যবাদ। সব চলো ওই গাড়িওয়ালার বোন আছে, বলছে কয়জন ভাই? বলছে আমি বাড়ি 4-5 জন আছে। জানিস কয়টা ভাই? বাড়ি দুরা দাম দিয়ে রাখি, ঠিক আছে সবসময় দাম দিয়ে রাখি। চালানোর বয়সে তোমার ধন্যবাদ দেখলাম আজকে, তুমি শরীরটা ভালো একটা গাড়ির। হ্যাঁ ঠিক আছে ভাই, থাকেন ভাই। আচ্ছা বাড়ি কোথায় আপনার? এই সামনে যাবেন নাকি ভাই? সামনে দিয়ে যাবেন, হ্যাঁ সামনে আপনি সামনে যান, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ।